কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সহিংস পরিস্থিতিতে হামলা শিকার হয়েছে সারা দেশের পুলিশের বেশিরভাগ স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ঢাকার থানা ও পুলিশ বক্স। দুর্বৃত্তদের হামলায় নিহত ও আহত হয়েছেন অসংখ্য পুলিশ সদস্য। এই অবস্থায় নিরাপত্তার শঙ্কায় রাজধানীর থানাগুলো ছেড়ে চলে গেছেন পুলিশ সদস্যরা। পুলিশের উপর হামলার ঘটনায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। আর এই সুযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা। মঙ্গলবার রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান ৭ মসজিদ হাউজিং ৪০ ফিট এলাকায়। এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাত ১২টার দিকে একদল কিশোর পিকআপ ভ্যান নিয়ে ঘুরে ঘুরে ছিনতাই, ডাকাতি ও লুটপাটে মেতে ওঠে। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন বয়সী বাসিন্দারা। তারা রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসায়। ডাকাতি বিষয়ে সতর্ক করে স্থানীয় মসজিদের মাইকেও দেওয়া হয় ঘোষণা। এলাকার বিভিন্ন জায়গায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে, অতএব সবাইকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে। খবর পেতে রাত ৩টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় তাদের হাতে ধরা পড়ে কিশোর ডাকাতের দলের ২০-২৫ জন সদস্য। এদিকে অস্থিতিশীল এই পরিস্থিতি দ্রুত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতি আহ্বান জানান স্থানীয়রা। জানিয়া হাউজিংয়ে ডাকাতি হচ্ছে রাত ৩টার দিকে। মসজিদের মাইকে সবাইকে জানানো হয় যে এখানে ডাকাতি শুরু হয়েছে। সেই অনুযায়ী এলাকাবাসী সবাই জড়ো হয় একসাথে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছেন, এমনকি আর্মিদেরকেও খবর দেওয়া হয়। তো সন্দেহবাদে হচ্ছে এই ট্রাকে আটকানো হয়। এখন বোঝা যাচ্ছে না এরাই কি না। আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুরের শিয়া মসজিদের এই রোডটাতে পূর্ণিমা হাউজিং আপনারা দেখতে পাচ্ছেন যে আটকেছে।